সকালে ঘুম থেকে উঠে যদি টয়লেটে গিয়ে দেখেন কমোডের ভেতর থেকে একটি সাপ আপনার দিকে ফুসফুস করছে, তাহলে কেমন অভিজ্ঞতা হবে? সম্প্রতি এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের বার্নি এলাকার কেসি লেই নামের এক নারী। 21 বছর বয়সী কেসি লেই একজন চাইল্ড ওয়ার্কার। কাজে যাওয়ার জন্য ভোর 6টার সময় তিনি ঘুম থেকে উঠে প্রথমেই টয়লেটে যান এবং টয়লেটের যে ওপরের ঢাকনা সেটি খোলার পরপরই তিনি দেখতে পান সেই কমোডের ভেতরে পানির মধ্যে একটি মস্ত বড় সাপ তার দিকে তাকিয়ে ফুসফুস করছে। কেসিলি এটা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে বাসায় থাকা তার বয়ফ্রেন্ড দৌড়ে আসে। বয়ফ্রেন্ডও এসে দেখে যে বড় একটা সাপ তার দিকে ফুসফুস করছে। ওই অবস্থায় তারা একটি ছবি তুলে ঢাকনাটি লাগিয়ে দেয় এবং সাথে সাথে প্রাণী উদ্ধারকারী চ্যারিটি সংস্থা RSPCF কে ফোন করে। এই সময়ের মধ্যে কেসিলির বয়ফ্রেন্ড গুগল করে দেখে যে এই সাপটির নাম কর্ন স্নেক। তিনি গুগল করে আরো দেখতে পান সাপটি দেখতে যতটা ভয়ঙ্কর ততটা বিষাক্ত নয়। পরবর্তীতে RSPC এর টিম এসে সেই সাপটি উদ্ধার করে, তবে সেই সাপটি ততক্ষণে আবার কমোডের ভেতরে পানির ভেতর দিয়ে গিয়ে পাইপের মধ্যে চলে যায় এবং সেখান থেকে তারা ঘণ্টাখানেক চেষ্টার পর সাপটি উদ্ধার করে। RSPC এর উদ্ধারকারীরা আবার এটাও বলেছেন যে এই ধরনের সাপ সাধারণত পানি থেকে দূরে থাকে। এই সাপটি পানি থেকে বের হয়ে আসতে গিয়ে আবার কেন পানির ভেতর ঢুকে পড়ল তারা এটি আসলে বুঝতে পারছেন না। তবে এই সাপটি যেহেতু বিষাক্ত নয়, সেই কারণে তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল না। দেখা যায় ব্রিটেনে বাসার গার্ডেনে, রান্নাঘরে, টয়লেটে, শোবার ঘরে, কমার্শিয়াল কিচেনের ভেতরে নানান জায়গায় কিন্তু সাপ মাঝে মধ্যেই পাওয়া যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো পালিত সাপ। অনেকে কিন্তু ব্রিটেনে সাপ পালেন। সেই পালিত সাপ হয়তো কোনো কারণে বাসা থেকে বের হয়ে গিয়ে কোনো না কোনো জায়গায় আশ্রয় নেয়, কিন্তু সাধারণত জংলি সাপ বা বিষাক্ত সাপ পাওয়া যায় না। মানে পাওয়ার ঘটনা খুব কম ঘটে। বার্নিতে যে সাপটি পাওয়া গিয়েছে সেই সাপটি উদ্ধার করে তারা নিয়ে গিয়েছে, কিন্তু এই সাপটি এখন পর্যন্ত এটি কারোর পালিত সাপ কিনা সেটা জানা যায়নি। অনেকে কিন্তু সাপ খেয়ে থাকেন, বিশেষ করে চায়নার মানুষরা সাপ খেতে পছন্দ করে। সাপ যেমন উপকারী তেমন জীবন ধ্বংসকারী। অতএব সাপ দেখলে সবসময় সাবধানতা অবলম্বন করবেন।